দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি। লাইট নাই, এসি নাই, সিলিং নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আগে শরীরে অনেক ক্ষমতা ছিল, এখন আর তত ক্ষমতা নাই। আগে বিরাট ব্রেন ছিল, এখন আর সেরকম ব্রেন বুদ্ধি নাই। টাকা ঘাঁটিতে গুজে সারা ঘর খুঁজছে, লাস্টে দুপুর বেলা লুঙ্গি পাল্টানোর সময় দেখছে টাকা ঘাঁটি ছিল। আছে না না? চালের পাতায় টাকা গুঁজে রেখে এর চাল পোড়া খাওয়াচ্ছে, ওর গম পোড়া খাওয়াচ্ছে, এর গলায় তাবিজ দিচ্ছে। পরে ঘর ছাড়ার সময় সেই বান্ডিল পড়েছে, তার নিজে নিজে মাথা হাত চাপড়েছে, আল্লাহ আমি কি মুখ্যু? আল্লাহ বলছে না, তোর অনেক দিন ব্রেন বুদ্ধি ভালো ছিল, এখন মাল আস্তে আস্তে লিয়ে নিচ্ছি আমি। সেই জন্য মানুষ দুর্বল হয়ে যাচ্ছে না, যায় না দিনের পর দিন। এক সময় মৃত্যু হবে। ভাইরা আমার, বাবাদিরা, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা যারা এই জায়গায় বসে আছি সবাই মরে যাব না? যাব না? মরে যখন যাব, একা যাব না দুজন যাব? একা যাবেন না, বিশাল মার মারবে। একা কেন যাবেন? চামড়া গুঁড়ো হয়ে যাবে। কবরে মুকুট দেখানোর জন্য লোকলে যেতে হবে, কবরে ইট দেখানোর জন্য লোকলে যেতে হবে, কবরে সাপ দেখানোর জন্য নিয়ে যেতে হবে প্রহরী পাহারাদার। এরপরে কবরের মাটি চাপ দেবে, রাসূলুল্লাহ বলেছে। সেটা দেখানোর জন্য কিছু লোকজন রাখার দরকার আছে। কলিজার টুকরা ভাইরা, একা গেলে দাঁত থবনা গুঁড়ো হয়ে যাবে। যত চিল্লাবেন পৃথিবীর কেউ শুনতে পাবে না। একা কবরে যাব না, চরম অন্যায় হবে। আমি কেন ও একা ঘরে যাব? আমি কেন ও একা ঘরে যাব? নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। আমি তাদের সাথে রব। আমি কেন ও একা ঘরে যাব? আমি কেন ও একা ঘরে যাব? আজরাইল যখন ধরবে কষে, আর কাঁদবে পাশে সবাই বসে। আজরাইল যখন ধরবে কষে, আর কাঁদবে পাশে সবাই বসে। ওই আমি অবাক হয়ে রব। আমি কেন ও একা ঘরে যাব? আমি কেন ও একা ঘরে যাব? নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। আমি তাদের সাথে রব। আমি কেন ও একা ঘরে যাব? আমি কেন ও একা ঘরে যাব? ছাদ হবে মোর বাঁশের কাটি, ছাদ হবে মোর বাঁশের কাটি, আর মাটি দিয়ে দেবে গো ঢাকি। ওই আমি ঠান্ডা হয়ে রব। আমি কেন একা ঘরে যাব? আমি কেন ও একা ঘরে যাব? নবীর
কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের পাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন ও একা গোরে যাব। এদের যদি রেখে যান মাথায় মুকুর মেরে মেরে মাথার 12টা বাজিয়ে দেবে। এদের যদি রেখে দেন 99টা সাপ চবল মেরে মেরে মাটির তলায় ঢুকিয়ে দেবে। এদের যদি রেখে যান কবরের মাটি দুই দিক দিয়ে চাপ দিয়ে হাড়ের ভিতরে হাড়গুলো ঢুকিয়ে দেবে। সেদিন কারুর বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এদের রেখে যাবেন না নিয়ে যাবেন? না ভাইরা ভাই নিয়ে যাবেন? ভাইরা ভাই যাবে, খালাতো ভাই, চাচাতো ভাই, ছেলে, মামাতো ভাই, বন্ধু, দোস্ত, হ্যাঁ জোর কবর পর্যন্ত যাবে। কেউ কেউ আবার ভয়তে কবর পর্যন্ত যায় না, জানাজা পড়ে পালায়। কেন রে? নয় গর্ত দেখলে আমার খুব ভয় লাগে। তুই মরবি না? হ্যাঁ পরে দেখা যাবে। দুটার লোকের বলেন যে তুই কবরের লাভ, লাশটা ধরে লাভ, বলছে আমার জীবনের লাভই না, আল্লাহ জানে না লাভ হয়। হ্যাঁ ভয় করে না, করে না, কিন্তু ও একদিন শোবে এ চিন্তা করে না। যদি করতো আল্লাহ প্রত্যেক দিন 5 বার করে ডাকে, অন্তত একবার যেত। অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কথা ঠিক না বল? মাইকটা আপনার নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মাইক ম্যান কোথায় গো? মাইকি জুত খারাপ, এখানে মুখ দিয়ে চেল্লালে হচ্ছে। এখন একটু নরমালে কথা বলছে আর হয় না, খুব চেল্লাতে হবে। যাই হোক, যদি মাইক ম্যান থেকে থাকেন আসেন, মাইকে কথা বলবো, অত হাঁকাচেল্লা করবো কেন? কথা আছে? এইবার শোনেন, তাহলে আল্লাহ আমাদের 5 বার ডাকে প্রত্যেক দিন। মালাকুল মউত আমাদের কবর স্মরণ করে 5 বার। আল্লাহ 5 বার আর আজরাইল 5 বার। 24 ঘন্টা ভিতরে আজরাইল 5 বার এসে বলছে রেডি হ, বাজারে যাচ্ছিস তুই আর ফিরবি না। এই জন্য বাজারে বহু ছেলে গিয়ে ফেরেনি, মোটরসাইকেল নিয়ে লরির তলায় ঢুকে ছেনে শিখি আসে না নাই? এইটা কোরআনে লেখা নাই, আল্লাহর কসম, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। শুধু আল্লাহ বলেছে যাবে, কবে যাবে লেখা নাই। সেই জন্য শ্বশুর বাড়ি গিয়ে খেয়ে মরে গেছে। একটু টোনটা বাড়িয়ে দাও বাবু, হ্যাঁ আমার খুব জোরে বলতে হচ্ছে তো। তাহলে শ্বশুর বাড়ি গিয়ে অনেক সময় লোক মরে যায় না, যায় না? বাজারে গিয়ে মরে গেছে, মাছ ধরতে গিয়ে মরে গেছে, হ্যাঁ বসিয়াটে গিয়ে বাজার করতে গিয়ে আর আসেনি, মরে গেছে। কলকাতা গিয়ে রেলে কেটে মরে গেছে। এইটা হলো রাসূলুল্লাহর কথা। যখন তুমি শুয়ে পড়বে মনে করবে শেষ শোয়া, যখন বাজারে যাবে মনে করবে শেষ যাওয়া, আর যখন নামাজ পড়বে মনে করবে শেষ নামাজ, যখন দোয়া করবে মনে করবে শেষ দোয়া। আর জীবনে দোয়া হবে না, আর জীবনে শোয়া হবে না, হয়তো আমার সকাল হবে না। এজন্য এশার নামাজ পড়ে কেউ যদি ওযু অবস্থায় শুয়ে ঘুমিয়ে যায়, রাসূলুল্লাহ শানে দরুদ পড়তে পড়তে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানার সারা রাত জেগে 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 নফল ইবাদত করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেউ যদি এশার নামাজ পড়ে শুয়ে যায়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা সওয়াব তার নামায় আমলে লেখা হয়। কথাটা খুব নোংরা কথা বললাম কি? তাহলে জায়গাটা বলেন আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ, জায়গাটা বলেন। ওই তো কি সুন্দর হলো।
ভাইরা আমার, বাবাজিরা, যদি ভালো কথা বলি সুবহানাল্লাহ বলবেন, নেকি হবে আপনাদের। আল্লাহ রাসূল জানান, যদি এশার নামাজ পড়ে শুয়ে পড়ে, আর যদি কপাল ভালো হয় ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে পারে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হয়, ওই এশার নামাজ পড়ে ফজরের নামাজ পড়নে ওয়ালা সারা রাত ঘুমিয়ে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা সওয়াব ওই ব্যক্তির নামায় আমলে লেখা হয়। এই তো কি সুন্দর সুবহানাল্লাহ বলছে। আল্লাহ আপনাদের ভালো করুক। আমি সুবহানাল্লাহ বলতে বলি না, যার খুশি বলবে, না না বলে না বলবে, কি কত বলবে। 60 বছর জলসা শুনছে, সুবহানাল্লাহ বলার জায়গা যদি আজও খুঁজে না পায়, ওতেই বলি কেন না বলি, যার খুশি সে বলবে। আমি যতক্ষণ জোরে আরেক করবো ততক্ষণ আমি আর দুটো কথা বলবো। ওই করতে যদি 150 বার জোরে বলেন বলি, তবে ওয়াজ করবো কখন? আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু হবে না, আরে বলেন না, আরে বাপু একটু বলেন না, বাপ্পাটা সবাই মিলে বলতে পারেন না, ওয়াজ করবি কখন রে? এরকম হয় না, হয় না? তো যে বলবে বলবে, না বলবে না বলবে, তার ব্যক্তিগত ব্যাপার। আজান হলে মসজিদে সবাই আসে না, মুয়াজ্জিন গিয়ে কারোর পেটে, এই জোরে বলেন, পেটে। ইমাম কি কারোর মারে? আল্লাহ নিষেধ করেছে যে আজান নামাজ পড়িনি মারবে না, নামাজ পড়িনি গালাগালি দেবে না, ডাকবে, শুনিয়ে দেবে, বিচার আমি করব। এই জন্য কোন মুয়াজ্জিন, কোন ইমাম নামাজের পরে কারুর ধরে মারিনি। তুই নামাজ পড়িনি কেন? তুই নামাজ পড়িনি কেন? এই মুরব্বি তুমি যাওনি কেন? কোনদিন কারোর বলেছে? এতটুকু বলে যে বাবু নামাজ পড়লে ভালো হতো, নামাজটা পড়েন। ও বললো হ্যাঁ পড়বো, পরে পড়বো। আর উল্টো পাল্টা করলে ও বলবে যে তুই যতদিন বেঁচে থাকবি আমি নামাজ পড়বো না, তুই সেবলা লোক। এই জন্য আল্লাহ রসুলও বলেনি, আর বলতেও নিষেধ করেছে যে উল্টো পাল্টা ভাবে বলো না। উল্টো পাল্টা যদি বলা যেত তাহলে আমি আর চাচাকে বলতাম, আবু তালিবকে বলতাম যে যদি নামাজ না পড়েন চামড়া ফেটিয়ে দেবো, দাঁত ভেঙে দেবো। হযরত আলী দড়ি নিয়ে বাঁধো, এই হামজা লাঠি লেসো, এই ওমর মুকুর মারো, কারণ আমি আমার চাচা জান্নাতে দেবো। নবী কোনোদিন কারোর মারতে বলেছে? নবী এক আধ চড় মেরেছে? তাহলে রাসূল বলেছে অত জ্বালা নেই, শুধু শুনিয়ে দাও, কিয়ামতের দিন আল্লাহ জবান বন্ধ করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই কথা বলিয়ে নেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলতো এই বিশ্বাসঘাতকের, এই চিটিং বাজের আমি জবান বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ হাতের জবান খুলে দেব। ওয়া তাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একটা কথা মাথায় রেখে দেন, টোটাল আপনার জীবন দশায় কত জায়গায় ভিডিও কল করেছেন, কি কি করেছেন, কি কি দেখেছেন, আল্লাহর কসম আপনার হাত সব বলে দেবে। জানলে এই এই জিনিসগুলো দেখতো, ভিডিও কল করে এই এই কথাগুলো বলতো, আপনি শোনেন, আপনি দেখেন, জবানে বলবো না বলে করবে, তালা মারা থাকবে। তারপরে হাতের বয়ান শেষ হয়ে যাবার পরে কতবার দিঘায়, কতবার বকখালি, কতবার নিকোপার ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, কোথায় গিয়ে কোন গন্ডগোল বাঁধিয়েছো। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও কলিজা টুকরারা, পাহাড়ের তলায় যেরকম শুনতে পায়, পাহাড়ের উপরে সেরকম শুনতে পায়। আমার আল্লাহ রাতের বেলা যেরকম দেখতে পায়, আমার আল্লাহ দিনের বেলা সেরকম দেখতে পায়। পাহাড়ের তলায় যেরকম দেখতে পায়, পাহাড়ের উপরে সেরকম দেখতে পায়। আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। রেডি হন, মৃত্যুর জন্য রেডি হন, ওয়াসনার দরকার নেই, শুধু মৃত্যুর জন্য রেডি হন। আল্লাহর কসম, আজ না হয় দুদিন পরে মৃত্যু হবেই হবে। লা ইস্তাখিরুনা সাআতাও। ও হাই সাহেব, হাই সাহেব চলে যাচ্ছেন, এক্ষুনি আসতে হবে, তাড়াতাড়ি আসেন। দেখে বুঝতে পারছি হাই সাহেব, তাই না? হ্যাঁ, গুতো আছে। হ্যাঁ, আমি কয়েকবার গিয়েছি, জুড়ি লোক দেখলে পাওয়া যায়। আল্লাহ, হাই সাহেব বয়স্ক মানুষ, একটু হয়তো জরুরাতে যাচ্ছে, আল্লাহ যেন ফের ঘুরিয়ে আনেন, বলেন আমিন। একটু তাকবীর দেন না, নারী তাকবীর। এই তো সুন্দর বলছে গো, নারী তাকবীর। আর একটু চিল্লে বলেন না, নারী তাকবীর। তাহলে কি বলছিলাম আমি, সে ভুলে গেছি।
এক্ষুনি কি বলছিল? আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে কি বলছি, আমার শুনছে কিনা। কিছু লোক তাবারকের টেনশনে থাকে যে আসে না নেই, দেবে না না ওদিকে খেয়ে নিচ্ছে, বিভিন্ন টেনশনে থাকে। তো আমি যে ওয়াজ করছি কি বললাম, এক্ষুনি কি বলে ছেড়ে দিলাম, ভাই সাহেব চলে যাচ্ছে বলে এসছি লবঙ্গ। আপনারা কি অন্য টেনশনে আছেন? ইস, আমারও তো মনে নেই আমি কি বলছিলাম। বলছিলাম আল্লাহ পাহাড়ের তলায় যেরকম শুনতে পাই, পাহাড়ের উপরে সেরকম শুনতে পাই। এ কথা সত্য না মিথ্যা বলেন? তিনি তো সামিউম বাসীর। এক কথায় আপনারা বলেন আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কি কোনো কায়দা আছে? অনেক ভাবি রাতের বেলা ভিডিও কল করে, ঘরে কেউ নাই, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, ভিডিও কল চালাচ্ছে। আবার অনেক স্বামী স্ত্রী অডিও কল করছে, তুমি আমার সোনা, তুমি আমার মোনা, তুমি আমার কোনা, তুমি আমার চাঁদ, তুমি আমার মধু। রাসূলুল্লাহ বলেন সম্পর্ক যদি আমার সঙ্গে জুড়ে দেয়, রাতের বেলা নামাজ পড়ে শুয়ে শুয়ে যদি দরুদ পড়ে আর রাসূলুল্লাহর পাওয়ার আশায় যদি কাঁদে, আল্লাহ রাসূল বলেন আমি নবী আমার যদি একবার স্বপ্নের মাধ্যমে দেখতে পাই, আমি যদি ভিডিও কলে দেখা দেই, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। জোরে বল। ভাবিরা যদি বিছনায় শুয়ে ভুকভুকবাজি না করে, ফালতু অভিনয় না করে, অন্য পুরুষের সাথে রাসূলুল্লাহর সঙ্গে যদি মহব্বতে ফানা হয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যতক্ষণ জেগে থাকবে ভাবি রাসূলের প্রেমে ফানা হয়ে যান। আল্লাহ রাসূল বললেন তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আলাওলা 14 পুরুষ, 28 পুরুষ, 36 পুরুষ, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবী যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি আমি নবী আমার সঙ্গে প্রেম করা করতে হবে, তবে পরিপূর্ণ মুমিন আর মুসলমান বলে দাবি করা যাবে। দুনিয়ার ছেলেদের সঙ্গে বগুড়ুমবাজি না করে, জাহান্নামের টিকিট না নিয়ে নবীর সঙ্গে প্রেম করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দোস্ত তুমি পৃথিবীর মানুষের বলে দাও যারা আমি আল্লাহ আমার সঙ্গে বিরাট ভালোবাসা করতে চাই, মহব্বত করতে চাই, তোরা যদি তোমার ইত্তেবা করে আর তোমার মহব্বত করে, তোমার ভালোবাসে অনুসরণ অনুকরণ করে, আমি আল্লাহ পাক কথা দিলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দেব। জোরে বলো। সবচেয়ে ছোট মখলুক কি? ছোট্ট মখলুক, মখলুক তো আছে সব, ছোট মখলুক কি? পিঁপড়ে। পিঁপড়ের চেয়ে ছোট আছে না নাই? হ্যাঁ উকুন, হ্যাঁ বাপজি বলছে উকুন। উকুনের চেয়ে ছোট আছে না নাই? নিকি। নিকির চেয়ে ছোট আছে না নাই? পুজুলি। পুজুলির চেয়ে ছোট আছে চুলচুল। আছে না নাই? আল্লাহ বলে ওই চুলচুলে পোকা যদি সাগরের তলা দিয়ে বেবে যায়, আমি আল্লাহ ওর পায়ের আওয়াজ শুনতে পাই, এবং ও কোন জায়গায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। একটা চুলচুলে যদি ফাঁকি দিতে না পারে, আমরা চুলচুলের চেয়ে ছোট না বড় বলেন সোনার ভাই? বড় না চুলচুলের চেয়ে? হ্যাঁ। তাহলে এবার কি করবেন দেখেন, আমি আর বলবো না। কি করবেন দেখেন, কত নামাজ কাজা হচ্ছে। হিন্দুরা কি করছে, হয় কোন জায়গায় গড় করছে, মন্দিরে যাচ্ছে, খ্রিস্টানরা তারাও যাচ্ছে গির্জায় যাচ্ছে, আর কাওরা, বাগদি, মুচি, মুদ্দভরার কেউ
কপালে হাত দিচ্ছে, কেউ গড় করছে, কেউ শাঁখ বাজাচ্ছে, কেউ ধুনো দিচ্ছে, কেউ মন্দিরে পয়সা চেলে দিচ্ছে, কেউ মন্দিরে পড়ে কপালে হাত টেকাচ্ছে। তাদের ধর্ম তারা যখন করছে, করছে না, করে না? এরা গড়ও করে না, হাতও ঠেকায় না, কোনো জায়গায় কিছু মাথা নিচু করে না, আজান হলে মসজিদে যায় না, মন্দিরে যায় না, গির্জায় যায় না। এরা মুচিও না, মধ্যপাড়ায় না, তেওর না, বাগদি না, মুসলমান না। এ কোন জাত কিছু বোঝা যাচ্ছে না। কি জায়গাটা যা, শাঁখ বাজা না, গির্জায় যা না, মন্দিরে চ না, মসজিদে চ না, তা তুই কি রে? ছি 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 ছি। আল্লাহ বললো আমি ধর্ম করার জন্য জিন আর ইনসানকে সৃষ্টি করেছি, ধর্ম করার জন্য। তোরা যদি ধর্ম না করিস কপালে আগুন লাগাবো। কিরকম আগুন লাগাবে শোনেন, যারা বোঝেন কোরআন হাদিস একটুখানি তত্ত্ব মাথায় রাখেন। পশু ধর্ম করে না, করে না। গাবি গরু যদি ধর্ম না করে, গাবি গরুর ধর্ম হলো বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। সে যদি ধর্ম ফেল করে, বাচ্চার দুধ না দিয়ে বাঁচা হয়ে যায়, তাহলে কিন্তু গরুর মালিক গরুর উপরে রেগে যায়। এই জানোয়ারের বাচ্চা, তোর আমি ছোলার ভুসি, গমের ভুসি, আটা, সবজি, ঘাস সব তোর খাওয়াই, মশারি খাটিয়ে রাখি, একটাই আশায় তুই ধর্ম করবি বলে। এই গাবি গরু তোর বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে, তাহলে আমি তোর মালিক খুশি হয়ে যাব, তোর প্রচন্ড ভালোবাসবো, মশারি খাটিয়ে দেব, মশা বসতে দেব না। যদি তুই আমার খাস আর ধর্ম ফেল করিস, কষাই ডেকে দেব। আমরা কার খাই? কথা বলেন, বোনার না বাপের? আল্লাহ। তাহলে আল্লাহ ধর্ম করার জন্য কবার ডাকে? 5 বার। যে আল্লাহর খাই সেই আল্লাহ ডাকলে যাই না, তাহলে আল্লাহ আমাদের কোথায় দেবে? কোথায়? কসাইখানায়। কোথায় দেবে? লিখে রেখে দেন, লিখে রেখে দেন। ফিরি ফিরি আল্লাহ তৈরি করেনি। ফাউ অক্সিজেন টানছি, 1 পয়সা দেই না। এই রাতে ফাউ আরাম করছি, রাতের ভাড়া দেই না। দিনের লাইটে মাশা ফাউ সূর্যের আলো পাচ্ছি, 10 পয়সা দেই না। এই যত পৃথিবী ভাত তরকারি ডাল ডিম হাঁস মুরগি গরু ছাগল ভেড়া যা খাচ্ছি, এই নিয়ামতের জন্য 5 পয়সা আল্লাহ চাইনি। আমরা একটা ধানও তৈরি করতে পারি না, চাল তৈরি করতে পারি না, গম তৈরি করতে পারি না। আষাঢ় মারি কাদায় কলা সহ সেইগুলো ফেরেশতারা ঘুরিয়ে দেয়। একটা দানা পুতলে আল্লাহ বলছে আম্বাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুমুলাতি মিয়াতু হাব্বা, আমি 100 করে দানা দেই। তাই ধানের একটা ধান থেকে একটা গাছ বার হয়, একটা গাছে একটা শীষ বার হয়, একটা শীষ গুনে দেখবেন 100 ধান আছে। জোরে বলুন, আরো জোরে বলেন। তাহলে আমরা কিছু তৈরি করতে পারি? কথা বলেন। তাই নিয়ামত গুলো খাওয়াচ্ছে কে? তাই আল্লাহ ডাকলে যাই না কেন? কসাইখানায় যাবে বলে। ভাইজান আমার বাবাদিরা শুনেলেন, মানামানির ব্যাপার আপনাদের, আপনাদের আমি বড় কথা বলবো না, গালাগালি দেব না। আল্লাহ পাক নিষেধ করেছে, শুধু শুনিয়ে দাও। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রাখার পরে সেই আল্লাহ ডাকলে আমরা যাই না। আল্লাহ পাতালে মেশিন বসিয়ে রেখেছে, ফিল্টার মেশিন, করোড় করোড় টাকা দাম। আমরা মাটির ভিতরে পাইপ দেই, একটুখানি ভাবি না কলে অত ফিল্টার পানি বার করে দেয় কে? ওই পানি খেয়ে অন্তত 2 রাকাত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ ফাউ পানি, আল্লাহ যদি পানির ভাড়া চায় আর যদি পানির ভাড়া না দেই পানি বন্ধ করে দেবে। আল্লাহ যদি অক্সিজেনের ভাড়া চায়, আমরা বাপ বেটায় মায় বেটি ছেলে মেয়ে অক্সিজেন টানি। আল্লাহ যদি অক্সিজেনের ভাড়া চায়, বাপের নাম ভুলে যাবে। ও কলিজার টুকরারা, আল্লাহ যদি রাতের ভাড়া চায়, আল্লাহ যদি সূর্যের ভাড়া চায়, আমরা ভাড়া দিতে পারবো না। আর ভাড়া তুলতে আসবে আজরাইল। প্রত্যেক মাসে ভাড়া তুলতে আসবে কে? আজরাইল। যদি ভাড়া না দেয় টুটি টিপে ধরবে। এই ভাড়া জোগাড় করতে করতে জীবন শেষ হয়ে যেত না, যেত না?
ভাইজান আমার বাবাদিরা, গরুটা ডাক্তার দেখালো, গরুর মালিক ডাক্তার বলছে কাকা এই তো 5 বছর খেয়ে পাছা বিরাট মোটা হয়েছে, এখন তো বাঁজা হয়ে গেছে, বাঁজা। মালিক রেগে গেল, মালিক রেগে গিয়ে গরুটার কসাই ডাকলো, এদিকে আয়, আমি কি সর্বনাশ করেছি, 5 বছরে লক্ষ লক্ষ টাকা খাইয়েছি, শুধু টার্গেট ছিল বাচ্চা দেবে, দুধ দেবে বলে। কসাই বলছে কাকা কত নিবি বল? বলছে তুই বল, কারণ এর দাম তুই দিতে পারবি না, খুব মহব্বতের জিনিস আমার, এ শুধু ধর্ম ফেল করেছে বলে আমি তোর হাতে তুলে দিচ্ছি, তুই কান কেটেলে, চোখ তুলেলে, জিভ কেটেলে, টুটি ছুরি চালা, আমি কিছু বলবো না। গরুর মালিক যখন কসাই ডেকে দিল, ও কলিজার টুকরারা, কসাই ওই গরু 30,000 টাকা দাম দিয়ে নিয়ে চলে যাচ্ছে। যাবার সময় পাছায় চড় মারছে, কোমরে বাড়ির বাড়ি মারছে, গরু শুধু মালিকের হাম্মা হাম্মা করে ডাকছে, হাম্মা কাকা মারছে। গরুর মালিক কিছু বলে না, কসাই বলছে কাকা যাবে না বলছে। তখন কসাই যখন বলছে কাকা যাবে না বলছে, গরুর মালিক বলছে ফের মুখে মার, কানে মার, ওর কপালে আগুন লাগা, বহুদিন ওর গায়ে মশা বসতে দেইনি, মাছি বসতে দেইনি, শুধু ধর্ম করবে বলে যখন ধর্ম ফেল করেছে আমি তখন ওর উপরে রেগে গেছি। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, ওই কসাই যখন উড়োতে চড় মারলো, গরু চিল্লে উঠলো, যখন কঞ্চির বাড়ি মারলো, গরু চিল্লে উঠলো, মালিক কিছু বলে না, তার কারণ ধর্ম ফেল করেছে। ও মুসলমানেরা, আল্লাহর কসম, আল্লাহ বলেছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর জমিনে যত মখলুক আছে সকলে রুজির জিম্মা, রিজকের জিম্মা আমি আল্লাহ। আমি ভাত দেই, তরকারি দেই, ডাল দেই, ডিম দেই, কলা দেই, ছোলা দেই, আপেল দেই, আঙ্গুর দেই, পানি দেই, সব আমি আল্লাহ, আমার নিয়ামত। তোরা হদ্দ খাওয়া খাবি, আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি, যদি না যাস আমি যেদিন রেগে যাব কসাই ডেকে দেব, কারুর বাপ ঠেকাতে পারবে না। তাই আল্লাহ পাক জানেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, আমি আল্লাহ কথা দিলাম, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, পৃথিবীর কোনো শক্তি, কোনো তাকত তোদের টাচ করতে পারবে না, স্পর্শ করতে পারবে না, অপমান করতে পারবে না, লাঞ্ছিত বঞ্চিত হেও পদদলিত ঘৃণিত জীবনে তোরা হবি না। যদি তোরা মসজিদমুখী হয়ে যাস, যদি তোরা ধর্ম করনেওয়ালা হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস। ও কলিজার টুকরারা, মার খাবো বলে, পিঠ শিশির করতে বলে আজান দিলে মসজিদে যাই না। আল্লাহ রেগে গেলে আল্লাহর মদদ হবে না। আর আল্লাহ বলছে, বান্দা যদি তোরা মদদ চাস, আমি যখন ডাকছি আমার বাড়ি যাস, কিসের দরকার আমার কাছে বলবি, আমি সব কিছুর মালিক, সব আমার কাছে আছে, তোরা যা চাইবি আমি আল্লাহ তোদের সেটা দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর কাছে কি নেই বলেন না? বোম নেই না বন্দুক নেই? হ্যাঁ, আল্লাহ যখন ভয় দেখায় তখন আমরা ওই একটু আল্লাহ স্মরণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে বোম ফাটায় না আকাশে, হ্যাঁ, ওই বোম আর কারুর মারে ওইভাবে যেখানে মারে সেখানে পড়ে যায়, আছে না? না তো যে মানুষ জীবনে নামাজ পড়ে না, আল্লাহ যখন বোম ফাটায় তখন কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। ও কলমাটাও বলার সময় পায় না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ আমার মাথায় বাজ ফেল, আমি মরে যাই, এত স্পিডে বলছে মৃত্যুর ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে ভালো করে বলবে লা ইলাহা, ও জানে এইবার টান দিয়ে সই করে বলতে গিয়ে যদি মরে যায় তার মানে ভুল হয়, ও কাজ যাক লা ইলাহা ইল্লাল্লাহ, এত স্পিডে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মতো পড়ে না কেন, আমার মতো পড়ে না কেন? এরকম হয় না, হয় না? কালেমা ভালো করে বলবেন, মরে যাবেন লা ইলাহা, বাস পড়ছে লা ইলাহা। এই যে বাস পড়ার ব্যাপারটা, বিদ্যুৎ চমকানোর ব্যাপারটা ইদানি করে প্রচুর মানুষের ভয় হয়ে গেছে।
আমার জীবনে আগে যখন আমরা বল খেলা করতাম, মাঠে চাষ করতে যেতাম, মাছ ধরতে যেতাম, বিদ্যুৎ চমকা যে ওই পড়ে মানুষ মরে, এটা কোন মানুষের ধারণা ছিল না। হাজার হাজার লোক মাঠে কাজ করছে, রুইছে, ছেলেরা বল খেলছে, এখন আকাশে মেঘ করছে, বুড়ো বোম পড়া ধরলে উপায় নেই। আল্লাহ যখন নিশানা করে মানে লাল দাগ মারে, তখন তো মানুষ ছোটা ধরে, ওই দাগ টানতে মানে এইবার দেবে কি গো। আল্লাহ যখন নিশানা লাগায় যে কার মারবো, কার ঘরে ফেলবো, কার গোড়ায় ফেলবো, ওই নিশানা টানছে, এ দেখে বুঝতে পেরেছে বিরাট জ্ঞান, দৌড় মারছে, শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে দোয়া ইউনুস পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সে ফেরেশতারা বুঝতে পারে যে বলছি কি আর লিখবো কি রে আমি, হ্যাঁ এই ফেরেশতা কাঁধে আসে না নাই, দোয়া ইউনুসটাও ভালো করে বলে না। সেজন্য দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর কলেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। নবী জানান, তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও, পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। আপনাদের দিকে মেয়ে কুকুরের কি কুকুর বলে? মেয়ে কুকুর, কুকুর আছে তো, মেয়ে কুকুরের কি কুকুর বলে? বেই কুকুর, খেকি কুকুর। এই খেকি কুকুর যখন পেশাব করে দেখবেন ও বসে বসে পেশাব করে। এই শোনেন, খেকি কুকুর যখন পেশাব করে বসে না দাঁড়িয়ে, বলেন? খেকি কুকুর যখন পেশাব করে পিছনে দুটো ঠ্যাং ভাঙে, ভেঙে কুত্তাটা পাছাটা মাটির দিকে ঠেকিয়ে দেয়। এই কুত্তার বাচ্চা খেকি, তোর পেশাব লাগলে বসিস কেন বল? খেকি কুকুর বলছে, আমি পশু হতে পারি, পেশাব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি ঠিক রে পা হাত পা ভিজে যাবে, তাই আমি জানোয়ার কুত্তা, আমি পেশাব লাগলে নিচু করে ছাড়ি যাতে করে ঠিক রে গায়ে না লেগে যাও। ছাগল বলছে, আমিও তাই, আমি ছাগল হতে পারি, পেশাব লাগলে বসি যাতে করে ঠিক রে গায়ে না লাগে, উরদ বেয়ে না যায়। চতুষ্পদ জানোয়ার গরু, গাভী গরুর যখন পেশাব লাগে লেজ উঁচু করে, কোমর নিচু করে। এই জানোয়ার তুই লেজ উঁচু করিস কেন? বলছে তাহলে লেজ ভিজে যাবে। কোমর নিচু করিস কেন? বলছে তাহলে উরদ বেয়ে যাবে। আমি জানোয়ার হতে পারি, পেশাব গায়ে লাগাতে চাই না। আল্লাহ রাসূল বলেন, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হতে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। নবী বললেন, তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও, পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। পেশাব করছে বসে, ছাগল পেশাব করছে বসে, গরু পেশাব করছে কোমর নিচু করে। আমরা তো সর কুকুরের চেয়ে ভালো, আমাদের পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? আমরা তো ছাগলের চেয়ে ভালো। আমার আল্লাহ জানেন, কুতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, আমার দোস্তর উম্মত तमाम পৃথিবীর এক নাম্বার। শুধু তাই না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই ইনসানকে আমার আল্লাহ পাক শুধু অতি সুন্দর করে করেননি। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সুন্দরের
চেয়ে সুন্দর করে, অতি সুন্দর করে আমি আল্লাহ এই ইনসানকে তৈরি করেছি। ও কলিজার টুকরারা, কোথায় কুকুর, কোথায় মানুষ, কোথায় জানোয়ার, কোথায় মানুষ, কোথায় ছাগল, কোথায় মানুষ? আসমান জমিন তার চেয়ে আরো ফেরা আছে না নাই? তাহলে জানোয়ার যদি বসে পেশাব করে, আমরা তো জানোয়ারের চেয়ে ভালো, আমাদের পেশাব লাগলে কোন নিচু হবে না কেন বলো? অনেক মুসলমান ঘরে জন্ম, দাঁড়িয়ে পেশাব করে, বসে করার সময় নেই, হাঁটছে টপছে, হাঁটছে টপছে। আজান হলে মসজিদে যায় না, বলে শরীর খারাপ। জানাজার সামনে দেখতে পেয়েছে, বলছে অসুবিধা আছে। তার মানে এর কপাল ফাটা, পেশাব করে পানি লাইনি। গরু গায়, গরু চলে নাপাক গায়, কুত্তা চলে নাপাক গায়, ছাগল চলে নাপাক গায়, পশু চলে নাপাক গায়। মুসলমান চলবে পাক পবিত্র অবস্থায়, কারণ এ জানে, সরকুকুর জানে না কবে মরে যাব, কিন্তু মুসলমান জানে মরে যাব। সরকুকুর জানে না মরে যাব, গরু জানে না মরে যাব, ছাগল জানে না মরে যাব, মুরগি জানে না মরে যাব। কিতাবে লেখা, এরা যদি জানতো মরে যাব, পৃথিবীর মানুষ আর গরুর গোশ পেত না। ওরা মৃত্যুর চিন্তায় হাড়ের গায়ে চামড়া জড়িয়ে মরে যেত। ওরা জানে না, তার প্রমাণ নেন। 4টে গরু জবাই করার জন্য নিয়ে আসেন, একটা জবাই করেন, 3টের ঘাস দেন, পেশাই করে খাবে, আর এর দিকে তাকাবে। জবাই করলে কিন্তু 2 মিনিট পরে যে ধরবে ওর খবর নাই। 40টা মুরগি অর্ডার দেন, 20টা জবাই করেন, 20টার মেষ দেন, পেশাই করে খাবে। খাবে না? খাবে না? ছাগল 10টা জবাই করেন, 5টা কাঁঠালে পাতা দেন, এদের জবাই করেন, গাল চিবাবে আর এদের দিকে তাকাবে। গরু জবাই করতে নিয়ে আসি, তবু গাদায় মুখ দিয়ে টেনে হাউ হাউ চিমুচি চিমুচি আসছে। কিন্তু মানুষ জানে মরে যাব, তার প্রমাণ 5টা মানুষ পিঞ্জারার ভিতরে ভর্তি করেন, আর একটা ধরে জবাই করেন, আর বলেন যে 5 মিনিট করে লাগবে টুটি কাটতে আর চামড়া ছাড়াতে। তার তোরা তৎক্ষণ দাঁড়িয়ে থাকি 5 মিনিট পিঞ্জারার ভিতরে। 5টা দেশি মুরগির ডিম সিদ্ধ করে দিচ্ছি, খাইলে খাবে? এরা গরু না, এরা বুঝতে পেরেছে 5 মিনিট আর খেয়ে কি করবে। তো বলে ভাই তুই খা। আমি খাওনি ভাই, আমি তো নি 5 মিনিট মানে আসি। তাই মানুষ জানে মরে যাব। দুটো পায়ে ধরে বলছি, বাপের বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই, বোনার বাড়ি যাই, বাজারে যাই, মাঠে যাই, হাটে যাই, ঘাটে যাই, পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই। কারণ হলো ভাই, আল্লাহর কসম, মানুষ কবে মরবে কোরআনে লেখা নাই। তাই রাস্তায় যেতে যেতে মৃত্যু হতে পারে, মাঠে যেতে যেতে মৃত্যু হতে পারে, শ্বশুর বাড়ি যেতে যেতে মৃত্যু হতে পারে, বাজারে ঘুরতে ঘুরতে মৃত্যু হতে পারে। অন্তত আমার মৃত্যুটা সরকুকুরের মতো না হয়, অন্তত যেন মুমিনের মতো, মুসলমানের মতো পাক অবস্থায় হয়। মানুষ হয়ে কুত্তার মতো মরবে না পাক গায়। এই জন্য দেখবেন মানুষের শাস্তি হয় বলে ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, এরা সেই বুড়ো দেখে বলছে, ছেলে বলছে হুজুর আজ 8 ঘন্টা হয়ে গেল, শুধু জিপার কোচা খিচ্ছে, শুধু জিপার কোচা খিচ্ছে। ইমাম সাহেব বলল, কাজ করো, ভালো করে ফের তোমার আব্বার পবিত্র করে ধুইয়ে দাও, ধুইয়ে দিয়ে বিছানাটা পাল্টে দাও, এই মাদুরটা পাল্টে দাও। ইমাম সাহেব বুঝতে পেরেছে নাপাক হয়ে গেছে, শাস্তি হচ্ছে। মাদুর পাল্টে দিল, বিছানা পাল্টে দিল, সুন্দর করে গোসল করে শুয়ে দিল, সঙ্গে সঙ্গে মরে গেল। প্রমাণ মানে লাখ লাখ প্রমাণ। আজরাইল পাক না না পাক? ও যখন পায়খানা করে ওর উপর শুয়ে থাকে, পেশাব করে শুয়ে থাকে, ফেরেশতার সঙ্গে কিছু মানে চেলা আসে, ফেরেশতার সৈন্য আসে, তারা আসে। কেতাবে লেখা আছে তাদের হাতে মুকুট থাকে, জাহান্নামের আগুনের রড থাকে, জাহান্নামের কাঁটা থাকে। শুধু আজরাইল বলবে কুসে যা, ওই জন্য চোখ বেরিয়ে যাচ্ছে, পা খিচ্ছে। এরা দেখছে ফেরেশতারা মারছে, ওতে যা শাস্তি হচ্ছে তাতে আমাদের পছন্দ হচ্ছে না, তাহলে ওরাও মারছে, খিঁচে আসছে, আর আমরা ধরে টেনে মানে শিরাটা ছেড়ে দিই। ফেরেশতারা মারছে, খিঁচে আসছে তো, আর মানুষ ধরে ফের টানছে, যে তোরা মার ঘুরিয়ে থাকে, আমরা তো টানি, মানে ছিঁড়ে দিই। নবী বললেন টানাটানি না করে ওই সময় পাক পবিত্র করে দিয়ে, আর যদি সূরা ইয়াসিন পড়ে শুনিয়ে দিতে পারো, গায়ে ফুঁক দাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, যখন মানুষের খিঁচে হাত পা এক জায়গা হয়ে যায়, কিতাবে লেখা জাহান্নামের বিষধর কাঁটা ওর লোমের গোড়ানো গোড়ানে মারা হয়। ওইভাবে কাঁটা মারে,
যন্ত্রণায় খিচে এক জায়গায় হয়ে যায়, চোখ বেরিয়ে যায়, জিভ বেরিয়ে যায়। নবী বললেন ফুঁক দাও গায়, কোরআন পড়ে ফুঁক দাও। মুক্কু ছেলে তৈরি করে রেখে গেল, মাধ্যমিক পাশ করেছে, কোরআন পড়ে ফুঁক দিতে পারেনি। 8 পাশ করেছে, কোরআন পড়ে ফুঁক দিতে পারেনি। শুধু বলছে হুজুর এরকম করছে কেন? তোমার বাপের কলজে ফেটে যাচ্ছে, ফেরেশতারা জাহান্নামের আগুনের রড মারছে, জাহান্নামের কাঁটা মারছে, ওই জন্য করে খিঁচছে। তোমার তো সে জ্ঞান গম্যি নাই। যদি তুমি জানতে তাহলে তোমার বাপের বিছনা পরিষ্কার করে তুমি সূরা ইয়াসিন পড়ে ফুঁকটা মারতে। এই গ্রামের লোকের ফুঁক আর বেটার ফুঁক এক না আলাদা? গ্রামের লোকের দোয়া, ইমাম সাহেবের দোয়া আর বেটার দোয়া এক না আলাদা? গ্রাম সাহেব, ইমাম সাহেব নামাজ পড়াবে, বেটার জানাজার নামাজ পড়াবে, এক না আলাদা? এই জন্য ইমাম সাহেব যারা জ্ঞানী তারা জানাজা পড়তে গিয়ে জিজ্ঞাসা করে, এ ছেলে মেয়ে কেউ, ছেলে টেলে কেউ আলেম আছে? জামাই, ভাইপো? কারণ ইমাম সাহেব জানে যে হক ওদের, আমার চেয়ে ওদের মহব্বত বেশি। আর আল্লাহ বলে দিয়েছে বেটা মুক্তু, তুই তোর মা বাপের জন্য কাঁদ আর বল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুই ছোটবেলার কথা মনে কর আর তোর মা বাপের জন্য দোয়া কর। আমি আল্লাহ তোর হাতের বাবার কতে, তোর বাবার কতে, তোর মা বাপের কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলো। কেন? গ্রামের লোকের কান্না আর বেটার কান্না ফেরা। 3টে মেয়ে আসলো বাপের মৃত্যুর সময়, এসে দেখলো আব্বা মারা গেছে, আচার খাচ্ছে, কাঁদছে, এদের চোখের পানি কলিজা পড়ে আসছে। আর গ্রামের ভাবিরা সাবিনা সকিনার কান্না দেখে কাঁদছে। ও মুসলমান, গ্রামের ভাবিদের চোখের পানি আর নিজের মা হারামের চোখের পানি, আব্বা হারামের চোখের পানি, আসমান জমিন পানি পানি ফেরা আছে না নাই? সেই জন্য একটু বিশ্বাস করুন, পাক অবস্থায় চললে আল্লাহ খুশি হয়, ফেরেশতারা ঘাড়ে থাকে, ওরাও খুশি হয়। মৃত্যুর সময় যদি মরে যায় অন্তত মানুষের মতো পাক অবস্থায় মরলে ভালো হয়, না নাপাক অবস্থায় মরলে ভালো হয়। এই যে ছেলেরা মোটরসাইকেল চালায়, 2জন 3জন উঠেছে, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, হঠাৎ লরির তলায় পড়ে ছেনে গেছে, পোস্টারে মেরে মরে গেছে, কি অবস্থায় মরলো বলো? মদ খেয়ে মরলি, গাঁজা খেয়ে মরলি, নাপাক অবস্থায় মরলি, জীবনে নামাজ পড়লি না, তোর ঠিকানা কোথায় তুই নিজে ভাব। আল্লাহ জবান বন্ধ করে দিয়ে আল্লাহর কসম মুখে মোহর মেরে হাতকে কথা বলতে বলবেন, ওয়াতাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পায়ের জবান খুলে দেবে, কোথায় কি করেছিস তুই নিজে শোন। তোর ব্যবস্থা আমি করবো, তোর কোনো বাপ ঠেকাতে পারবে না, না তোর বাপ ঠেকাবে, না তোর মা ঠেকাবে, না তোর ছেলে ঠেকাবে, না তোর মেয়ে ঠেকাবে, কেউ ঠেকাতে পারবে না। তবে কবরে চিল্লে বন্ধু বান্ধবের ডাকলে শুনতে পাই, তাহলে শপথ করবো আজ থেকে পেশাব করে পানি না নিয়ে একটা কদম তুলবো না। বলেন একটা কদম, জোরে বলেন একটা কদম তুলছি না, তুলবো না। জোরে বলেন একটা কদম। আল্লাহ খুশি না বেজার? খুশি। ওই জন্য মাটি বদদোয়া করে, আল্লাহ এর মাথায় বাস ফেলো, এ যে পা দিয়ে হেঁটে যাচ্ছে এর পা পচিয়ে দাও। ওই জন্য পায়ে ঠগর লাগে, নখ উঠে যায়। আবার কারোর ক্যান্সার হয়, বলে এখান থেকে কেটে দিতে হবে, কারো বলে হাঁটুতে কাটতে হবে। ওর বংশ ধ্বংস করার জন্য আল্লাহ পাক ওর বালা দেয়, যে নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, সাড়ে উচ্চার খাচ্ছে। কলিজার টুকরা ভাইরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এই যে ছেলেটা নাপাক গায়ে যাচ্ছিল, হঠাৎ রাস্তা জুড়ে জানাজা হচ্ছে। এখন হঠাৎ করে গ্রামের ছেলেরা বলছে নেমে তাড়াতাড়ি আয়, আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে, জানাজার সময় 2 বাজিলে জানাজা হবে। কলিজার টুকরা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে লিল্লাজ্জের মতো বলছে অসুবিধা আছে তুই পড়। ও জ্ঞানী ভাইরা, এর কোনো অসুবিধা নাই, পেশাব করে পানি লাইনি, ভালো হতো, ছেলে হতো, পেশাব করে যদি পানি নিত, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিত না। জানাজা পড়লো, একেবারে সওয়াব তার নামায় আমার
আমালে লেখা হবে। জানাজা পড়ে যারা মাটি দেবে আর একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হবে। তাহলে পেশাব করে পানি নিলে দুটো বহুত পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে যেতাম। কি দুঃখ দেখেন, মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাজা ছেড়ে দিল, পড়লো না একটুখানি পেশাব করে পানি না নেওয়ার কারণে। আরে নামাজ পড়িনি, জোহরে পড়বো, মাগরিবে পড়বো, এশায় পড়বো, ও সময় পাই না, শুক্রবার করব, কিন্তু নাপাক দায় ঘুরবো কেন? আমি যদি মারা যাই? হঠাৎ করে ফুরফুরা পীর সাহেব আব্বাস ভাইজানের গজল শুনছিলেন, আবার আর বলবো না, ছেড়ে দেবো। আপনারা শুনবেন কি? এই শুনবে বলছে, শুনবেন? আল্লাহু আকবার। এই জন্য সব লাইন কি ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা যদি শুনবেন বলেন তাহলে আমি রুকুকে আল্লাহু আকবার আল্লাহ। তা সুবহান রাব্বিল আলা তিনবার বললি, কোথায় উঠে কি বললি তুই? হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কতক্ষণ লাগছে বলেন তো তিনবার বলতে? আল্লাহ আল্লাহ কিচ্ছু বলে না, শুধু দুটো লোক আছে পাশে নামাজ পড়ে দেখবেন, ও কিচ্ছু বলে না, ও যেন কারোর ভয় দেখাচ্ছে মসজিদে এসে। এই আসে না নাই? আরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ইয়াল বল আল বল যাই বলিস অন্তত তিনবার বল সুবহান রাব্বিয়াল আলা। আর দুটা লোক সেজা থেকে উঠে দেখছে, কি লোক রে, কিছু বলে না, আসে না নাই? আল্লাহ হেফাজত করুক। তাহলে আমরা মাটি মাথা দিয়ে অন্তত 3 তসবিহ পরিমাণ 3টে তসবিহ পড়বো সুবহান রাব্বিয়াল আলা। এই হাঁটি হাত দিয়ে সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। এই নামাজ ওর বদদোয়া করবে, মিস্ত্রি ভালো না তো, মিস্ত্রি ভালো না, উঁচু নিচু করছে, এই নামাজ ওর বদদোয়া করবে, জাল্লা এই যার মামা শেষ করে হাতটা ভেঙেছে, এর কপালে আগুন দাও, এর মাথায় বাজ ফেলো। এই জন্য নামাজি লোক নামাজ পড়ার পরে চুরি ছাড়িনি, ফাংশন দেখা ছাড়িনি, কীর্তনে যায়, নামে যায়, ক্যাজনে যায়, ফাংশনে যায়, সিনেমায় যায়, হলে যায়, ফের নোংরা ছবি দেখে, চুরি করে, তাস খেলে, ফের গাঁজা খায়, ফের মদ খায়, আবার নামাজ পড়ে। এইরকম লোক আসে না না? আল্লাহ বলতো নামাজি নামের ভণ্ড ইরাউনান নাস, লোকেও নামাজ পড়ে বলে মসজিদে যায়, ওর যদি নামাজ হতো কোনদিন ওর দ্বারায় বাজে কাজ হতো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ে চিটিংবাজি করে, নামাজ পড়ে নোংরা ভাষা বলে, নামাজ পড়ে রাত্রি শুয়ে শুয়ে নোংরা বই দেখছে। উমুকির বই দাও তো দেখি, ঘরে দরজা দেওয়া। তুমি নামাজ পড়ো, তোমার কপালে আগুন লাগে, তুমি জানো না আল্লাহ আছে, আমার দেখছে, আল্লাহ শুনছে, কাঁধে দুটো ফেরেশতা আছে, তারা লিখছে। আল্লাহর কসম, প্রত্যেক দিন রাতের বেলা আমার আপনার নামায় আমালের খাতা আল্লাহর দরবারে ফেরেশতারা জমা দেয়। আল্লাহ সারাদিন এই করেছে। কিতাবের ভিতরে এসেছে, কেউ যদি এশার নামাজ পড়ে আর শুয়ে যায়, ফজরের নামাজটা পড়ে নেয়, ফজরের নামাজ পড়ে নিয়েছে, আর জোহর কোথায় গেল, আসর কোথায় গেল, এর ভিতরে উল্টো পাল্টা করেছে, গালাগালি করেছে, চিটিংবাজি করেছে, 2 নম্বরই করেছে। জোহর পড়েছে কি পড়েছে, কি হয়েছে না হয়েছে আল্লাহ পাক জানে, আসর পড়েছে কি না পড়েছে, কোথায় কোন গন্ডগোল, মাগরিব পড়েছে কি না পড়েছে, কোথায় কি হয়েছে, কিন্তু ফজরের নামাজ জামাতে পড়তে গিয়ে ওযু করে গিয়েছে, কিচ্ছু বলিনি, নেকি লেখা হয়েছে, সুবহানাল্লাহ নেকি, কলমায় নেকি, লা ইলাহা নেকি, লা ইলাহা ইল্লাল্লাহু জালিমিন, যা বলেছে বলেছে, দরুদ পড়েছে, নামাজে গিয়ে মসজিদে বসেছিল, গাছের পাতার মতো গুনাহ ঝরেছে। এই জন্য ইমাম যখন মসজিদে 2 সেকেন্ড দেরি করে আসছে, 3 সেকেন্ড দেরি করে আসছে, 1 মিনিট দেরি করে আসছে, মুখ্য যারা এরা ইমাম সাহেবের রাশ দেয়, ও কলিজার টুকরারা, হাদিসটা যদি জানা থাকতো, ইমাম যদি 2 সেকেন্ড দেরি করে, 3 সেকেন্ড দেরি করে, আল্লাহর কসম নবী বলেছে ওই মুসল্লির গাছের পাতার মতো গুনাহ ঝরতে থাকে। তাহলে ইমাম যদি 2 মিনিট দেরি করে আসে, আপনার ডেকে নিয়ে চা খাওয়ানো দরকার, যে হুজুর আপনার জন্য 2 মিনিট বেশি গুনাহ ঝরেছে।
যতক্ষণ বসবেন ততক্ষণ গুনাহ ঝরবে, আর যত বলবেন তত নেকি লেখা হবে। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ প্রথম পৃষ্ঠা, এশার নামাজ শেষ পৃষ্ঠা, বাকি রাতের বেলা খাতা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক যখন ফেরেশতাদের কাছে খাতা জমা দেয়, আল্লাহ পাক প্রথম পৃষ্ঠা ফজরের নামাজ দেখছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা কুলু আল্লাহ, হেঁটে যাচ্ছে নাকি, নামাজ পড়েছে নাকি, দরুদ পড়েছে নাকি, আতাত পড়েছে নাকি, যা পড়েছে নাকি, নেকি নেকি নেকি, নফল পড়েছে নাকি, সুন্নাত পড়েছে নাকি। এরপরে যতক্ষণ বাড়ি আসবে আল্লাহর কসম বাড়ি ঢোকা পর্যন্ত তার নামাই আমালে নেকি লেখা হবে, যদি নোংরা জায়গায় না যায়। অনেক লোক নামাজ পড়ে টিভির দোকানে ঢুকে গেল, অনেক লোক নামাজ পড়ে টিভি দেখতে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বলে যদি সোজা বাড়ি চলে যায় ওর নামায় আমালে নেকি লেখা হয়। ঠান্ডা মাথায় বোঝেন প্রথম পৃষ্ঠা ভরা, প্রথম পৃষ্ঠা ভরা। এইবারে এশার নামাজ হলো শেষ পৃষ্ঠা। এশার নামাজ কোন পৃষ্ঠা? শেষ পৃষ্ঠা। আল্লাহ রাসূল জানান আমার আল্লাহ প্রথম পৃষ্ঠা দেখে আর শেষ পৃষ্ঠাটা দেখে। আল্লাহ পাক বলে আমি সব মাফ করে দিলাম। ফেরেশতারা বলে আল্লাহ আপনি প্রথম পৃষ্ঠা দেখলেন, শেষ পৃষ্ঠা দেখলেন, মাঝখানে কিছু দেখলেন না। আল্লাহ বলে সব আমি জানি, আমার বান্দার প্রথম ভালো শেষ ভালো, আমি আল্লাহ মাঝখানে যা আছে মাফ করে দিলাম। যত কান ধরে মোলা খান, যা অন্যায় করেছি আল্লাহ আজ জীবনে অন্যায় করব না, অন্তত ফজরের নামাজ পড়বই পড়বো, এশার নামাজ না পড়ে যেন আমি না শুই। সারা দিন কি হয়েছে আল্লাহ দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা আমি জানি, আমি প্রথম পৃষ্ঠা দেখছি ভালো, শেষ পৃষ্ঠা দেখছি ভালো, মাঝখানে যা আছে মাফ করে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলেন। মসজিদে গিয়ে বসে থাকবেন আপনার গুনাহ ঝরবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মসজিদে গিয়ে বসে থাকবেন গুনাহ ঝরবে। ইমাম সাহেব যদি 30 সেকেন্ড লেট করে, অনেক লোক 30 সেকেন্ড আগে, তুমি কিরম ভাবের ইমাম, তো চোখ নেই, 30 সেকেন্ড বাকি আছে। ইমাম বলছে এখন তো বাকি আছে বাবু, তোমার কাছে বাকি থাকতে পারে, আমার কাছে বাকি নেই। তুমি একটা আম লোক, তুমি বাদশার উপরে সবরা করো কেন? ওরা হলো রাসূলুল্লাহর ওয়ারিস, আল্লাহর কসম রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা চবরা করবে তাদের চবরা আল্লাহ বন্ধ করে দেবে। কারণ যারা নবীর উপরে, নবীর ওয়ারিসের উপরে অত্যাচার করেছে আল্লাহ পাক তাদের সরকুকুরের মতো মেরেছে। নমরুদের কাছে কার পাঠিয়েছিল? নমরুদের কাছে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল। ইব্রাহিম নবীর উপরে অত্যাচার করেছে, নমরুদকে আল্লাহ পাক জুতোর বাড়ি বাড়ি মেরে দিয়েছে। কথা ঠিক না? ফেরাউন মুসা নবীকে মেরে দেব, ও বেঈমান, তো চুপিয়ে চুপিয়ে মারবো আর আমার পায়গম্বরকে পার করে দেবো। চুপিয়ে মেরেছে কার? ফেরাউনের। পায়গম্বর পার হয়ে গেছে না যায়নি? পার হয়ে গেছে। এদিকে সাদ্দাতের কাছে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিল। সাদ্দাত বহু বড়বি করলো, তো জন্ম কোথায় দেখলি না, কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সেদুরে ঘুরে গেল খান পাত্তা দে, তো তোর উপরে জন্ম হলো। আল্লাহ তো দুনিয়ায় বাঁচিয়ে তোর করোড় করোড় টাকা দিয়ে নবী পাঠালো, টাকার গরমে নবীকে অস্বীকার করলি, তোর আমি দরজায় দাঁড় করাবো, টুটি টিপে ধরে মারবো। জেনে রাখ, তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম, ঘুরে দেখতে দেইনি, তোর বিল্ডিং করার সময় দেব, ঘুরে দেখতে। দরজায় মালাকুল মউত। সাদ্দাত বলে চল, পিছনে লোকজন আছে, বলছে চেল্লাইনি, কাছাকাছি আয়, এখানে আয়। না সরে যান, বলছে এখানে আয়। কেতাবে লেখা আছে ছেঁড়া কোনা পোশাক পরে এসেছিল, মানুষের রূপ ধরে ছেঁড়া পোশাক। বলছে এই পাগল, পাগল বলতে একটু আয়, কাছে আয়। যে সচ্ছে না, ভয় বাড়বে না? বাড়বে না? বাদশাহ যখন সত্য বলছে যদি না সরে, বাদশার ভয় বাড়বে না? বাড়বে না? যে কি লোক রে, আমি বাদশাহ বলছি সরে না, আর যাই দেই কি বলে, বলছে কে আপনি? বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? ওই যারা টাকা আছে মৃত্যুর কথা স্মরণ করে না। জি আমার ডাক্তার রয়েছে লন্ডনের, ইরাকের, আমেরিকার, প্লেন টিকিট সবসময় রেডি, যেই রোগ হবে সাঁ করে ভেলোরে চলে যাবো। 1.5 কোটি টাকা তার ফিস, শুধু 1.5 কোটি। সে মরা মানুষ জানতে পারে। এবারে সেখান থেকে ঘুরিয়ে আসলো, এসে মাস 2 পরে সেই রোগ ফের বেড়ে গেল, সেই ডাক্তারের কাছে দেখাতে গিয়েছে, গিয়ে ভেলোরে গিয়ে খবর শুনছে সে মরে গেছে। তাহলে 1.5 কোটি টাকা তার ফিস, সে যদি মরে যায় বাঁচে কে? সাদ্দাত না নমরুদ? হামান না কারুন? ফেরাউন না আব্রাহা?
ভাইরা আমার, মালাকুল মউত বললেন আমি মালাকুল মউত, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। তুমি দৌড়ে যাবে আর দৌড়ে আসবে, মুখ বাড়াবে, 1 সেকেন্ড সময় আমি আল্লাহ আজরাইল কারু দেই না, জায়গায় জান কবজা হবে, কারু বাপ ঠেকাতে পারবে না। দেখো তোমার লোকজন, আজরাইলের কাছে কেউ পারবে? জোরে বলেন পারবে? তাহলে আমার ওয়াজ শুনে একজন বলবেন পানি নেন, ঠিক আছে, বলবেন যে যতদিন বাঁচবো নাপাক গায়ে চলাফেরা করব না, তখন দেখবেন নামাজে মহব্বত হবে, কোরআন শুনতে মহব্বত হবে। হঠাৎ আমি সাইফুল্লাহ আমার আজকের ওয়াজ শুনেছেন, আল্লাহ পাক আমার কয়েকবার মদিনায় নিয়ে গেছে, ছোট থেকে এই রাস্তায় রয়েছি, তো আপনি ভালোবেসেছেন, রাস্তায় বসিয়ার দেখা হলো বিরামনগরে না কি বলে বৈরামপুর, বিরামনগরে দেখা হলো, আপনি আমার সঙ্গে হুজুর এদিকে পেশা ওমর হুজুর থেকে আপনার ডেকেছে, কি রে এদিকে বাপ তোর লবঙ্গ বাড়ি, আল্লাহ তোর ভালো করি গায় একটু মশা করি, আপনি না করে থাকতে পারবেন? আপনার নিজের লজ্জা লাগবে যে হুজুর ডাকছে, গোনায় হোক গায়ে হোক দিয়ে একটু হাত বেড়িয়ে দেবে। ছি 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 ছি। মালাকুল মউত এসে দেখে যে অবস্থা, আল্লাহর কসম প্রচন্ড শাস্তি হবে। সেই জন্য পেশাব করে সবাই পানি লবো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে আল্লাহকে সাক্ষী করেন যে নাপাক গায়ে চলবো না, হাত তুলে সাক্ষী করেন, সবাই তো পাক, হাত তুলে নাপাক গায়ে চলবো না, নাপাক গায়ে চলবো না, নারায়ে তাকবীর। অনেক বাড়িতে বলে তো আজানের টাইম হয়েছে, এই দেখেন আজান আমি দেই কারণ মুয়াজ্জিন যারা ওরা একটু ফজরে আজানটা ডিস্টার্ব করে, বা প্রথম ওই আল্লাহু আকবার বলে, আকবার তো মানুষই নাম, সে আজানে আসবে কেন? আজান কি আকবরের বাপ তৈরি করেছে? এই আকবর আপনাদের গ্রামে আছে, ও ডাকবে কেন আজানে? আজানে হবে আকবার, কি হবে? হাই সাহেব ঠিক বলেছে, আকবার। কিন্তু অনেকে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার বলছে, শুধু বলছে আকবার। এই আকবার তো মানুষের নাম, ও আজানে আসবে কেন? তাহলে আজান দিই কেন? আল্লাহু কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা সই দিতে গেলে ওই মুয়াজ্জিনের বেতন দিতে হবে, আর যদি ফাউ শোনেন ওই আকবার বলবে। এই জন্য মুয়াজ্জিনের বেতন 10,000 টাকা হলে ও চাকরি চলে যাওয়ার ভয়ে সব সময় তার তিলের সঙ্গে আজান দেওয়ার চেষ্টা করবে যে আমি সহি আজান দেই, নাইলে চাকরি চলে যেতে পারে। আজ ফ্রি ও জানে, আকবার বললি ফ্রি, লতিফ বললি ফ্রি, ইউনুস বললি ফ্রি, যা বলবো ফ্রি, কিন্তু ফ্রি ফ্রি। এই জন্য মাতলিকে ধরে বললাম, বাবু মুয়াজ্জিন তো প্রচন্ড ভুল আজান দিচ্ছে, এরকম মুয়াজ্জিন কি পাল্টে দেন না, বুড়ো হয়ে গেছে আর এই কতদিন এরকম করবে, বা সাধারণ লোক কোরআন শরীফ জানে না। বলছে সব বুঝি, বহু আলেম ওলামা বলে গেছে, কিন্তু কি করব, ফিরি ফিরি। ও ফিরি কি করি, ফিরি আজান দিচ্ছে, হাইয়ালা ভালে, কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। ট্রাক্টর চালাচ্ছে মসজিদ দিকে, একটা কথা হলো। এই জন্য এই সর্বনাশ গুলো করেছি আমরা, মুয়াজ্জিনের বেতন দেইনি, সাধারণ লোক রেখে যা খুশি তাই করছি। ভালো ইমাম রেখেছি, বেতন দেইনি, সে চলে গেল, একটা নেগলায় 2,500 টাকা বেতন দিয়েছে, সে বলছে আমি নামাজ পড়াবো। আলামদু ভুল, কুলু ভুল, বলছে কুলু আল্লাহু আহাদ, কুলু হবে না, আল্লাহর কসম কুল হবে, আল্লাহু না আল্লাহু, আল্লাহু সামাদ বলছে, সামাদ তো গ্রামের লোকের নাম, সে কুলুই ঢুকবে কেন? হ্যাঁ সামাদ গ্রামের লোকের নাম আছে না নাই? তাহলে কুলু আল্লাহ, আল্লাহ সামাদ মানে কেন? সামাদ
যতদিন বাঁধবেন সামাদ বলবেন না। সামাদ মানুষের নাম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 300 ছেলে আছে মাদ্রাসায়, 300 বাচ্চা বুখারী পর্যন্ত পড়ানো হয়, বুঝলেন? 12 জন শিক্ষক আছে, যাবেন একবার দেখে আসবেন। 300 বাচ্চা, 300 সারাদিনে 900 বাচ্চার খেতে দিতে হয়। হাজার হাজার ক্যাসেটে আছে, মাইকে আছে, আপনারা একবার যাবেন আমার প্রতিষ্ঠানে। আগে মেয়েরা কি অবস্থা, আমরা মৃত্যু বাড়ি গেলে মেয়েরা যখন কোরআন শরীফ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলেছে এতক্ষণ ধরে, কোন জায়গায় টান নেই, শুধু টান দিচ্ছে। আর রহমান সূরা কেরাত পড়ছে, আর রহমানিল মালিক কুরআনিল খালিকাল লিসানিল মালে বায়ান। আমি দেখলাম মেয়েদের একটা প্রতিষ্ঠান খুব দরকার। এই মেয়ে ছেলে যদি একটা ভালো তার তিলের সঙ্গে কোরআন পড়ে, তাহলে এর কাছে অন্তত শত শত মা বোন, পাড়ার মা বোনেরা অন্তত কিচ্ছু নাও কোরআনটা তার তিলের সঙ্গে পড়া শিখবে। বাচ্চাদের বলবে কায়দা নিয়ে এসো, বসো, আলিফ বা তা সা জিম হা খ, কিংবা আলিফ বে তে সে জিম হে খে, এরকম পড়াবে, অন্তত সহি করে পড়াবে। আল্লাহর রাস্তে বলছি আমার ভাইরা, আমাদের পড়া যেরকম মারাত্মক খারাপ, মায়েদের পড়া মারাত্মক খারাপ। এখন আমার মাদ্রাসায় বাচ্চারা কি পড়ে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, এসেছি একা ভাবে, একা চলে যেতে হবে। আপনার কবরের প্রহরী আর পাহারাদার যদি সঙ্গে না নিয়ে যেতে পারি, কবরের অবস্থা খারাপ হবে। তাই আমি আর বাড়াতে চাই না, একটা কথা জানতে চাই, পেশাব না করে কদম তুলবো না। আজান যখন হবে মসজিদে যাব। ও কলিজার টুকরারা, যদি না যায় আল্লাহর কসম ফেঁসে যেতে হবে। হিন্দু, খ্রিস্টান, জৈন, বৈদ্য, দেবর, মেতর, মুচি, মধ্যপাড়ার মুসলমান, সকল রূহ এক জায়গায় করে আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের মালিক না? সবাই বলেছিল আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি যা বলবেন তাই শুনবো। আলাস্তু বিরব্বিকুম, উত্তরে বললাম ক্বালু বালা। কলিজার টুকরা ভাইরা, আবার হিন্দু, খ্রিস্টান, জৈন, বৈদ্য, তেওর, মেতর, মুচি, মধ্যপাড়ার সবাই মারা যাবে। মারা গিয়ে আবার পূর্বের পিছনে যেরকম বলে এসেছিলাম, নতুন করে আল্লাহর কাছে সবাই স্বীকার করবে যে আপনি তো আমাদের মালিক, আপনি তো আমাদের রব। আল্লাহ বলল, প্রথমবারে বলে গিয়েছিলিস, কি করেছিস তোরা নিজেরা দেখ। এই জন্য দুটো জায়গা করা আছে, একটা জাহান্নাম আর একটা জান্নাত। এ সবাই আবার স্বীকার করবে। এই যত হিন্দু খ্রিস্টান মরে যাচ্ছে, এরা যাবে কার কাছে? আল্লাহর কাছে। ওদের ভাষা ওরা বলতো আমরা ভগবানের কাছে যাব, ঈশ্বরের কাছে যাব, গডের কাছে যাব, মালিকের কাছে যাব, উপরের কাছে যাব। আমরা বলছি আল্লাহর কাছে যাব। সব মিলে একটা আল্লাহ। সব মিলে আল্লাহ কটা? আল্লাহ যদি 4-5টা তো মারামারি ঠিক শেষ থাকতো। এ বলতে এবছর ঝড় দেবো না, আট আল্লাহ বলো ঝড় দেবো, তুই থাকার ক্ষমতার টাকা। আর একটা আল্লাহ বললো আমি এক্ষুনি পানি দেবো, আর বলো না বসে 1.5 বছর পানি, 2 মাস পরে পানি দেবো, বলছে আমি এক্ষুনি দেবো, তুই কি করে আসতে? মারামারি করে সব শেষ হয়ে যেত না, যেত না? সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নারী দেখবে, নারী দেখবে। তাহলে প্রথমে কি বললাম?
ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যত বড় বাপের বেটা হও, যত শিক্ষিত হও, যত টাকাওয়ালা হও, গরম দেখালে নমরুদ ফেরাউন বেঈমানের মতো ফুটে যাবে। এটা আল্লাহ পাক বলেছে, আমি বলিনি। তাই আমি শেষ করব। জি হ্যাঁ আমি করছি বাবু, হ্যাঁ আমি কালেকশন করছি বাবু। ভাই আচ্ছা, আমি তো কোথায় কি হচ্ছে আমি জানি না। যাই হোক, নতুন জায়গা এসেছি আর 15 মিনিট টাইম আছে বলছে বাবু। আমি 15 মিনিটের মধ্যে একটু কালেকশন করব। কি কালেকশন দিবে? চাল, খিচুড়ি হবে। আচ্ছা 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 আচ্ছা, গোশত তুলতে হবে। ঠিক ঠিক। ভাই তুলছিলেন, আমি এই এখানে এসে শুনতে পেলাম এই